সো বন্ধুরা আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ঘরে ঘরে এখন কিন্তু ইউটিউবার রয়েছে, প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা করে ইউটিউবার রয়েছে। তো সেই জন্য কি হয়, প্রত্যেকজনের কিন্তু ইউটিউবের সেটআপ দরকার পড়ে। যদি আপনার ইউটিউবে ভিডিও তৈরি করে থাকেন তাহলে ইউটিউবের সেটআপ আপনার কিন্তু প্রয়োজন হবে, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু ইউটিউব সেটআপ তৈরি করতে কিন্তু সামর্থ্য হয় না, অ্যান্ড সেই ইউটিউব সেটআপ কিন্তু অনেকে কিন্তু তৈরি করতে পারেন, যেমনটা আমি তৈরি করতে পারিনি এখনও। অ্যান্ড সেই জন্যই অনেকে ইউজ করে কিন্তু গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিন এমন একটা স্ক্রিন যেখান থেকে আপনারা খুব কম খরচে গ্রিন স্ক্রিনটা নিতে পারবেন, অ্যান্ড সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের সেটআপ কিন্তু নিজের পছন্দ অনুযায়ী লাগাতে পারবেন। অ্যান্ড সেটা যখন আপনারা গ্রিন স্ক্রিন ইউজ করেন অ্যান্ড যখন আপনারা গ্রিন স্ক্রিন পারচেস করেন, সেটাকে ইউজ করা কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়ে যায়, অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো অবশ্যই এখান থেকে ইউজ করতে গেলে আপনাদের কি কি প্রয়োজন হতে পারে সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটি আপনার সাথে থাকুন। ভিডিওটির সাথে থাকলে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনাদের গ্রিন স্ক্রিন ইউজ করতে হবে। বাট আমার কাছে এখন গ্রিন স্ক্রিন নেই, কিন্তু আপনাদের আমি টেকনিকগুলো বলবো যে কিভাবে ইউজ করতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা আপনাদের বলবো, আপনাদের আজকের ভিডিওটা খুব শর্টে বলবো, কারণ আমি যখন গ্রিন স্ক্রিন নিব তখন আপনাদের আমি পুরো প্র্যাকটিক্যালি কিন্তু বলবো। আজকে জাস্ট আমি মুখে মুখে আপনাদের খুব শর্টে বলবো আজকের ভিডিওটি। অ্যান্ড প্রথমত অবস্থায় যেটা বলতে গেলে সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন পিছনে অ্যাটাচ করে দিতে হবে ফার্স্ট অফ অল, যেটা গ্রিন স্ক্রিন। অ্যান্ড গ্রিন স্ক্রিন যত দূর থাকবে, মানে যত দূরে থাকবে তত কিন্তু আপনার পক্ষে বেস্ট হবে। কেন, এখন ধরে নিন গ্রিন স্ক্রিন অনেক পিছনে আছে, তাহলে অনেক পিছনে যদি থাকে তাহলে আপনার যেটা শ্যাডোটা আছে সেই শ্যাডোটা কিন্তু গ্রিন স্ক্রিনের মধ্যে পড়বে না। অ্যান্ড গ্রিন স্ক্রিনের মধ্যে যদি না পড়ে তাহলে কিন্তু আপনাদের যেটা গ্রিন স্ক্রিন রিমুভ করতে কিন্তু অনেক সুবিধা হবে। অ্যান্ড আপনি কি করবেন, আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন সেখান থেকে দুদিকেই কিন্তু আপনাদের লাইট লাগবে। যেমনটা বলতে গেলে এদিকে একটা সফট বক্স অ্যান্ড এদিকে একটা সফট বক্স, তো দুই দিকে লাইট লাগলো। অ্যান্ড দুই দিকে লাইট লাগার পর সিম্পলি আপনাদের কাছে যদি সফট বক্স না থাকে তাহলে আপনার বাল্বগুলো ইউজ করতে পারেন, এলইডি বাল্বগুলো। সো দুদিকেই আপনি কিন্তু সেই দুটা বাল্ব ইউজ করতে হবে। অ্যান্ড তখন আপনাদের ভিডিওটা একটু শ্যুট করতে হবে। অ্যান্ড ভিডিওটা শ্যুট করার পর একটু চাইলে আপনি কিন্তু সেখান থেকে বাল্বগুলোতে একটু সাদা যেগুলো পলিথিনের মতো যেগুলো আছে সেগুলো আপনি সেখানে অ্যাটাচ করে দিতে পারেন প্রত্যেকটা দুটা বাল্বেই। তো সেখান থেকে অ্যাটাচ করে দেওয়ার পর সিম্পলি একটু এক্সপোজারটাকে একটু কম করতে হবে। যদি আপনাদের সেখান থেকে এক্সপোজার পুরো হাই থাকে, যেমনটা ফেসে ধরে নিন পুরো লাইট চলে আসছে, এমন লাইট চলে আসছে একদম মুখ বোঝা যাচ্ছে না, তো আপনাদের এক্সপোজারটা কম করতে হবে। এক্সপোজারটা কম করে আপনি ভিডিওটা শ্যুট করে নিলেন। অ্যান্ড হ্যাঁ, সর্বপ্রথম মনে রাখতে হবে আপনাদের গ্রিন স্ক্রিনে একটা লাইট কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, যেখান থেকে আপনাদের শ্যাডো পড়বে, মানে গ্রিন স্ক্রিনে যেখানে আপনাদের শ্যাডো পড়বে সেখানে আপনাদের একটা লাইট ইউজ করতে হবে। যেমনটা নিচে ধরে নিন শ্যাডো পড়লো ধরে নিন এখান থেকে গ্রিন স্ক্রিনটা এখান থেকে আপনাদের শ্যাডো পড়তেছে, তো এখানে আপনাদের একটা লাইট ইউজ করতে হবে। ছোট্ট আপনি রিং লাইট ইউজ করতে পারেন অথবা যে কোনো লাইট আপনাদের ইউজ করতে হবে, মানে যাতে করে এখানে যাতে আপনাদের শ্যাডোটা না পড়ে। তো অবশ্যই এখান থেকে আপনাদের একটা লাইট ইউজ করবেন। অ্যান্ড তারপর আপনাদের চলে যেতে হবে মানে এডিটিং সফটওয়্যারে অথবা অ্যাপে আপনাদের যেতে হবে, সেখান থেকে আপনি কিন্তু ভালো মতো হবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন। যদি আপনাদের কাছে কাইনমাস্টার থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের ইউজ করতে হবে ক্রোমা কি, অ্যান্ড আপনাদের কাছে যদি প্রিমিয়ার প্রো থাকে তাহলে আপনাদের সার্চ করতে হবে ইফেক্টে গিয়ে আল্ট্রা কি। তো এই দুটো আপনাদের মনে রাখতে হবে। অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড গ্রিন স্ক্রিন নেওয়ার পর আপনাদের আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।